अब क्या होगा? বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। कभी कभी अंडरवर्ल्ड में अंडरग्राउंड होना पड़ता है। হাঙ্গামা, ভুল ভুলাইয়া, চুপ চুপকে এবং ফের হেরাফেরির মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ভাই अभी अपनी पहचान हो गई ना। পর্দার এই হাসির রাজা বাস্তবে এখন কঠিন এক আইনি লড়াইয়ের মুখোমুখি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, 2010 সালে নিজের পরিচালিত সিনেমা আতা পাতা লাপাতা নির্মাণের জন্য 5 কোটি রুপি ঋণ নিয়েছিলেন তিনি। তবে দীর্ঘ সময়েও এই অর্থ পরিশোধ করতে না পারায় সুদে আসলে বর্তমানে তার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 9 কোটি রুপিতে। এই বিশাল অঙ্কের অর্থ পরিশোধের জন্য গত 4 ফেব্রুয়ারি রাজপালকে আত্মসমর্পণের জন্য চূড়ান্ত নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্ট। তবে রাজপাল আত্মসমর্পণ না করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পথ বেছে নেন এবং দেনা পরিশোধের জন্য আদালতের কাছে আরও কিছুটা সময় প্রার্থনা করেন। চেক বাউন্স সংক্রান্ত মামলায় তার অর্থ পরিশোধের সময় বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। প্রায় 15 বছর আগে নেয়া এই ঋণকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতায় শেষ পর্যন্ত জেল হাজতে যেতে হলো এই কমেডিয়ানকে। ভারতের দিল্লি হাইকোর্টের নির্দেশে বর্তমানে তিনি দিল্লির তিহার কারাগারে বন্দী রয়েছেন। 5 ফেব্রুয়ারি শেষবার আদালতে হাজির হয়ে রাজপালের আইনজীবী নতুন করে 25 লাখ রুপি চেক এবং নতুন পরিশোধ সূচি প্রস্তাব করেন, কিন্তু আদালত আত্মসমর্পণের নির্দেশ প্রত্যাহার করে অস্বীকার করেন। সেদিনই বিকেল 4টায় রাজপাল যাদব তিহার জেলে আত্মসমর্পণ করেন। তার 6 মাসের সাজা কার্যকর হয়। বলিউডে 1999 সালে শুল সিনেমা দ্বারা তার অভিষেক ঘটে। পরবর্তীতে বিল্লু, ভূতনাথ, ভুল ভুলাইয়া ইত্যাদির মতো জনপ্রিয় সিনেমাতে কমেডি রোল করে জনপ্রিয়তা পান তিনি। রোকসানা তারিন, চ্যানেল আই।